আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত আপডেট। বাংলাদেশের নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত বিদায়কালে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করেছেন। এই সাক্ষাতে মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আহ্বানের বিপরীতে বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন যে কুয়েতের উন্নয়নে বাংলাদেশি জনশক্তি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার সরকার বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রয়েছেন। উল্লেখ থাকে যে বাংলাদেশের সাথে কুয়েতের লামানা প্রক্রিয়ার মাধ্যমে ভিসা মোটামুটি চলমান রয়েছে। তবে যেহেতু দুই দেশেই নতুন করে সবকিছু পুনর্গঠন হচ্ছে, তাই নীতি নির্ধারকদের কাছে আকুল আবেদন যে লামানা প্রক্রিয়া উঠিয়ে নেওয়া সহ আকদ ভিসার সমস্যাগুলো সমাধান সহ কুয়েতস্থ বাংলাদেশি প্রবাসীদের সকল সমস্যাগুলো সমাধান করার। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আপডেট। স্বরাষ্ট্রমন্ত্রী ইউসুফ আল ফাহাদ নির্দেশনা দিয়েছেন যে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। জানিয়ে দিচ্ছি বিকেলে ডিউটি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত সিভিল সার্ভিস কমিশন থেকে প্রকাশ করে বলা হয়েছে যে সরকারি খাতের 13টি প্রতিষ্ঠানকে সকালবেলার পাশাপাশি সন্ধ্যায়ও সরকারি পরিষেবা প্রদান করার জন্য নির্বাচন করেছে। এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান ডক্টর এসাম আল রুবায়ান জানিয়েছেন যে সকাল সন্ধ্যা দুটি শিফটে সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হলে নাগরিক এবং বাসিন্দাদের সরকারি পরিষেবা অ্যাক্সেস করা এবং সকল ধরনের লেনদেন করা সহজতর হবে। এ ব্যাপারে আলোচনা এখনও চলমান রয়েছে। আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে আল মাহাবুলা এলাকায় আফ্রিকান একজন নাগরিক যিনি কুয়েত প্রবাসী ছিলেন উঁচু ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। অপরদিকে কুয়েতি নাগরিকত্ব বাতিল তথা পাসপোর্ট রিভোকড করা সম্পর্কে একটি রিপোর্টে বলা হয়েছে যে বিভিন্ন কারণে এ পর্যন্ত প্রায় ৭৮ জন কুয়েতি নাগরিকের নাগরিকত্ব বাতিল সহ তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি ১ দিনারে বাংলাদেশি ৩৯৯ টাকা প্লাস। সর্বশেষ গোল্ড প্রাইস হলো ১ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ২২ দিনার ৭৪০ পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।